আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা গত 3 দিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, তাই কাল রাত্রে ভাবলাম একটু গরুর মাংস আর খিচুড়ি করি। তাই আজ সকালে সেভাবে কিছু রান্না করিনি, শুধু রুটি বানিয়েছি আর পটল চচ্চড়ি করেছি কাঁঠালের আঁটি দিয়ে। আর আজকে হচ্ছে আমার বরের অফিসে খাওয়া দাওয়া আছে, সেই কারণে ও দুপুরে খাবার নেয়নি, সে কারণে রান্নার ঝামেলাটা সেভাবে সকালে ছিল না। শুধু এখন একটু গরুর মাংস গরম করব, আর এই যে চচ্চড়িটা আছে, রুটি আছে, এগুলো দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। এখন একটু আমার আনিশার জন্য মালটা কেটে রাখছি, কারণ আমার আয়াস আনিশা মালটা ড্রাগনটা খেতে খুব পছন্দ করে। প্রত্যেকটা বাচ্চার জন্যই কিন্তু ফল খাওয়াটা খুবই ভালো, তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদের যে সিজনাল ফলগুলো হয় বাচ্চাদেরকে প্রত্যেক দিনই একটা করে দেওয়ার। আমার আয়াস তো এই ড্রাগন ফলটা একদমই পছন্দ করে না, কিন্তু আমার আনিশার খুবই পছন্দ এই ফল। আমার আনিশা তো যখনই এই ড্রাগন ফলটা খায় তখনই খাওয়ার পরেই আমাকে মুখ দেখাইতে আসে যে কেমন লাল হয়ে গেছে। আমার আয়াসকে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই ফলটা তাকে খাওয়াইতেই পারি না। আমি অবশ্য ফল খেতে কিন্তু সেরকম একটা পছন্দ করি না, আমার সব থেকে পছন্দ ঝাল জাতীয় খাবার। আর বৃষ্টির ওয়েদারে তো আমার শুধু ভাজাভুজি খাবার খেতে মন চায়। আমার পরিবারের সবারই যে পরিমাণ অ্যালার্জিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে, আমাদের সব ধরনের অ্যালার্জিক্যাল খাবার সব বন্ধ করে দেওয়া দরকার। আগের বার তো করোনার সময় ইনজেকশন দিয়ে অ্যালার্জিতে ভুগছি, এবার শুনছি আবার আমাদের দেশে করোনায় ভরে যাচ্ছে। এবার যে আমাদের কি হবে আল্লাহই জানে। বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ সমস্যা দেখা দিচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সবল ভাবে বেঁচে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। না জানি সামনের দিনগুলোতে আমাদের কপালে কি আছে। বাইরে যত ভালো রেস্টুরেন্টই থাকুক না কেন, নিজের বাসায় খেয়ে যে শান্তি সেটা আর কোথাও পাওয়া যায় না। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।